তো আমরা হচ্ছে পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে। এখন আমরা আলোচনা করব সেকেন্ড কন্ডিশনাল সম্পর্কে। দেখেন সেকেন্ড কন্ডিশনাল মানে হচ্ছে সাবজেক্ট আমরা শর্তযুক্ত কি থাকবে, V2 থাকবে, মানে সাবজেক্টের পরে V2 থাকবে। তো দেখেন ইফ যুক্ত সাবজেক্ট V2 যদি থাকে তখন আমাদের এই যে বললাম যে আমাদের লেজ যদি প্রথম থাকে তাহলে তো মিডলটা কমা হবে, ঠিক আছে। তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব, সাবজেক্টের পরে দেখেন আমাদের আগে যখন V1 ছিল তখন কি বসছিল, উইল, ঠিক আছে। আমরা জানি উইলের V2 হচ্ছে কি উড, ঠিক আছে। ক্যানের V2 কি কুড, ঠিক আছে। মেয়ের V2 কি মাইট, তাই না। তার মানে হচ্ছে এটা হচ্ছে V1 এ বসে এটা আর V2 তে বসে এটা, ঠিক আছে। এই দেখেন সাবজেক্টের পরে মাইট, কুড অথবা উড এটা বসতে পারে। তো সাধারণত আমরা কোনটাকে প্রিফার করবো সবসময়, এই যে উডটাকে প্রিফার করব। তো দেখেন ইফ যুক্ত যদি কেম, এই দেখেন V2 আছে, এখানে কি আছে V2, যেহেতু V2 আছে ইফ যুক্ত আমাদের সবসময় ভার্বটাকে দেখবো, ভার্বটা কোন ফর্মে আছে, ঠিক আছে। অথবা এই পার্টটাকে দেখবো, দেখেন এই পার্টটা যখন আমাদের যখন এটা দেয়া থাকবে তখন এটার অ্যান্সার করতে হবে, এটা যখন দেয়া থাকবে এটার অ্যান্সার করতে হবে। আর যারা একাডেমিক পড়াশোনা করেন তাদের জন্য এই পার্টটা দেয়া থাকবে, এই ফুলটা অ্যান্সার করা লাগবে, অথবা এই ফুলটা দেয়া থাকবে, এই পার্টটা আনতে হবে। তো বিষয়টা এরকম। দেখেন আমরা যখন এখানে V2 পাইছি তখন হচ্ছে আমরা বুঝতে পারতেছি V2 মানে হচ্ছে এই যে উড দিয়ে করতে হবে, অথবা কুড দিয়ে করতে হবে, মাইট দিয়ে করতে হবে। তো দেখেন আমরা জানি মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, উইলের পরে যেমন ভার্বের বেস ফর্ম বসতো, ঠিক আছে, এটার পরেও ঠিক বেস ফর্ম বসবে। দেখেন এই যে এখানে V2 আছে না, এখানে দেখেন V2 এর একটা অস্তিত্ব আছে, তাই না। আর এগুলা কি V1 না। তো দেখেন আমরা যদি এটার দিকে যাই, এটার মধ্যে আমরা দেখেন এটার মধ্যে কি ছিল V1, তার মানে আমরা জানি উইলটা একটা V1, দেখেন V1, এটাও উইলটাকে আমরা V1 ধরতে পারি, কারণ উইল থেকে উড, ক্যান থেকে কুড, মে থেকে মাইট, তার মানে এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। যেহেতু V1 আর V2 তার মানে এটা দেখেন এখানে V1 সমান সমান V1 এর একটা অস্তিত্ব আছে, এটা V1 এর অস্তিত্ব আছে, তাই না। আর এখানে আমরা পাচ্ছি V2 সাথে উডের একটা অস্তিত্ব থাকবে, ক্লিয়ার। দেখেন তার মানে এই যে এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে এই যে V2, ক্লিয়ার। আশা করি মাথায় থাকবে। তার মানে সেকেন্ড কন্ডিশনাল V2 থাকলে এই যে V2 এর একটা অস্তিত্ব রাখতে হবে। আর মনে রাখবেন এগুলো হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এই দেখেন এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, তো মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসতেছে। আচ্ছা আমরা আরেকটা জিনিস মনে রাখবো, ঠিক আছে, এটা তো সরাসরি ভার্ব আসলে, যদি আমাদের ইফ যুক্ত পার্টে যদি আমাদের কখনো অক্সিলারি ভার্ব আসে অথবা বি ভার্ব আসে, অক্সিলারি বিশেষ করে আমাদের হ্যাভ যে অক্সিলারি গুলো আছে, ঠিক আছে। তো সেকেন্ড কন্ডিশনাল মানে হ্যাভ মানে কি, সেকেন্ড কন্ডিশন মানে তো হ্যাভ মানে হচ্ছে আমাদের কি বলেন তো, হ্যাভ মানে হচ্ছে হেড মানে V2, কারণ হ্যাভ থেকে হ্যাভ হচ্ছে V1, দেখেন এটা V1 এটা V2, তার মানে হ্যাভ হচ্ছে আমাদের কি V2। এই হ্যাভ যদি থাকে মানে হেড যদি থাকে, হেড V2 যদি থাকে, তো মানে সাবজেক্ট, দেখেন ইফ এর পরে সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে ওয়ার অথবা যদি আমাদের কি হয় হেড থাকে, মনে রাখবেন। এখন আয়ের ক্ষেত্রে তো ওয়ার বসে না, তাই না, ঠিক আছে, আয়ের ক্ষেত্রে তো ওয়ার বসার কথা না, কিন্তু মনে রাখবেন ইফ যুক্ত সেন্টেন্সে, ঠিক আছে, সাবজেক্ট যদি থাকে, ঠিক আছে, সাবজেক্ট যাই থাকুক, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তারপরে ওয়ার বসে, মানে ভি ভার্ব যদি আসে তাহলে পাস্ট টেন্সে ওয়ার বসে। এখন কেন ওয়ার বসে, কারণ হচ্ছে মানে অবাস্তব কল্পনা বোঝাতে সাধারণত আমরা এই ওয়ার ব্যবহার করা হয়, ঠিক আছে, অবাস্তব কল্পনা। তার মানে ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, ভাই এটা কি পসিবল বলেন তো, এটা তো আপনি ইমাজিনও করতে পারেন না, আপনি কিভাবে আমি হবেন বা আমি কিভাবে আপনি হবো বলেন তো, এটা তো পসিবল না। তো সেই ক্ষেত্রে অবাস্তব কল্পনা এটা, সেই ক্ষেত্রে আমাদের সবসময় কি করতে হয়, তারপরে দেখেন সবসময় সাবজেক্ট যাই থাকুক, যদি হিও বসতো তার মানে ওয়ার বসানো লাগতো। এন্ড হির সাথে তো নর্মালি ওয়ার বসে না, আয়ের সাথে তো নর্মালি ওয়ার বসে না, ঠিক আছে। এখন সাবজেক্ট যাই থাকুক না কেন সবসময় ওয়ার বসাইতে হবে, এটাকে বলা হয় অবাস্তব কল্পনা। যদি অবাস্তব কল্পনা বোঝায় ইফ যুক্ত সেন্টেন্সে তখন আমাদের এই ওয়ার বসাইতে হয়। আর দেখেন ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটি কার থাকতো, ঠিক আছে, এই হ্যাড তো হ্যাভ তো আছে অর্থে বসে, তার মানে হ্যাড মানে ছিল অর্থে, তাই না। আমার যদি একটি আমার থাকতো, থাকা মানে তো ছিল বা ছিল বোঝায়, তাই না। আচ্ছা থাকতো, থাকা মানে আছে, আর ছিল মানেই থাকতো। তো এখানে আমরা পাচ্ছি ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটা এডি থাকে, মানে এটা হচ্ছে V1, তাই না, এটাও V1, সরি এটা V2, এটাও V2, ক্লিয়ার। তো আমরা পাচ্ছি হচ্ছে দেখেন ওয়ার প্রথম চলে গেছে, এখানে হেড প্রথম চলে গেছে, এখানে কোনো ইফ নাই, তার মানে এই স্ট্রাকচার আপনি লিখতে পারেন, কি বললাম, এই ইফ যুক্ত মানে ইফ এইভাবে তো লিখতে পারি, প্লাস আমরা এই স্ট্রাকচার মানে ইফ যদি আমরা না থাকে ইফ সেন্টেন্সে, তখন আমরা কি করতে পারি, ওয়ার আই ইউ, মানে আপনাকে ধরে নিতে হবে সেন্টেন্সটা এরকম ছিল, এই সেন্টেন্সটা এরকম ছিল, ইফ আই ওয়ার ইউ, ঠিক আছে, এরকম যদি থাকে হ্যাড আই কার, ঠিক আছে, আপনাকে ধরে নিতে হবে যে ইফ আই হ্যাড এ কার,
ক্লিয়ার? কেন? এখন বিষয়টা হচ্ছে এরকম, দেখেন আপনি এই স্ট্রাকচার যদি আসে তারপর বুঝতে হবে, দেখেন হেডের পরে কি V3 নাই, তার মানে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, মানে এটাই V2। এটা দেখেন ওয়্যার এর পরে তো আমাদের এখানে ওয়্যার আই ইউ, এরপর দেখেন আই বসছে, এরপর ইউ বসছে, এখানে আই বসছে, এক আর বসছে, ঠিক আছে? এখানে V3 নাই, তার মানে এই হেডের পরে যদি V3 থাকে তাহলে থার্ড কন্ডিশনাল, আর যদি V3 না থাকে তাহলে সেকেন্ড কন্ডিশনাল। দেখেন তার মানে এটা আমরা বুঝতেছি সেকেন্ড কন্ডিশনাল। এইরকম স্ট্রাকচার আসলে আপনাকে ধরে নিতে হবে যে সেন্টেন্সটা এরকম ছিল, আপনাকে বাংলা করতে হবে এরকম, হেড আই কার, যদি মানে ইফ আই হেড এ কার, যদি আমার একটি গাড়ি থাকতো, ঠিক আছে, একটি কার থাকতো, তো বিষয়টা এরকম। আপনাকে সেন্টেন্সটা স্ট্রাকচার দেখে আপনাকে বুঝে নিতে হবে যে ইফ যুক্ত এটা কন্ডিশনাল, এই কন্ডিশনালটা বাংলাটা মানে কন্ডিশনালের মতোই হবে, তো আপনি কন্ডিশনালের মতো করবেন। দেখেন তার মানে আমরা এখানে কি পাবো, ইফ আই ওয়্যার ইউ, আই উড ডু ইট, মানে আমি যদি তুমি হতাম তাহলে আমি এটি করতাম। তার মানে দেখেন এই যে এখানে V2 আছে, তার মানে এই পাশে V2 এর অস্তিত্ব আছে। তারপর আমরা জানি মডেল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে? এখন আপনার ভার্সিটি পরীক্ষা বা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষায় এই পার্টটা আসতে পারে, এটা করা লাগতে পারে, বা এই পার্টটা আসতে পারে, এটা করা লাগতে পারে, ঠিক আছে? নর্মালি এই সেকেন্ড কন্ডিশনাল এই পার্টটা আসে, এটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা অনেক ভুল করে এটা, সেজন্য দেখেন হেড আই, তার মানে হেডের পরে যেহেতু V3 নাই, তার মানে এটা সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল মানে এখানে সাবজেক্ট দিয়ে করতে হবে, যেমন আই উড গো দেয়ার, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি আপনার সেন্টেন্স থাকবে। তো প্র্যাকটিস গুলো দেখে নিই আমরা, ঠিক আছে? দেখেন বলতেছি ইফ আই ড্যাশ এ মিলিয়নিয়ার। এখন দেখেন মিলিয়নিয়ার ইফ আই, ঠিক আছে, আপনাকে এটা করতে হবে। দেখেন আই হেল্প, ঠিক আছে, মান। এখন আপনি কি করবেন, দেখেন এখানে যদি আপনি V1 বসান, তার মানে এখানে V1 বসানো লাগবে না, উইল বসানো লাগবে। এখানে যদি V2 বসান, তার মানে এখানে V2 বসাইতে হবে, মানে উড বসাইতে হবে। দেখেন আমরা জানি ইফ যুক্ত যে পার্ট, এটা সাধারণত টেন্স অনুযায়ী হয়, ঠিক আছে? ইফ আমরা বলছিলাম ইফ যুক্ত পার্টে যদি সাবজেক্ট থাকে, তারপর যদি বি ভার্ব বসে, তো সেক্ষেত্রে আমাদের বি ভার্বের সময় ওয়্যার বসে। দেখেন এটা তো ওয়্যার নাই, আচ্ছা এটাতেও ওয়্যার নাই, এটাতে কি আছে, ওয়্যার আছে, আচ্ছা তার মানে এটা অ্যান্সার হইতে পারে। আর এটাতে অন আছে, সাবজেক্ট ইফ আই অন এ মিলিয়নিয়ার, এটা তো হয়ই না, বাদ, ঠিক আছে? ইফ আই বি এ মিলিয়নিয়ার না, সাবজেক্টের পরে ইফ থাকলে সাবজেক্টের পরে সবসময় মানে আমাদের সবসময় কি আনতে হবে, V2 যদি আনি তাহলে সর্বদাই আমাদের কি হবে বলেন তো, সর্বদাই আমাদের হচ্ছে ওয়্যার হবে, ঠিক আছে? আচ্ছা তার মানে এই যে ওয়্যার, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তার মানে ওয়্যার থাকলে এরপর একটা উড আছে, দেখেন এটাও আমাদের সিকোয়েন্সে মিলতেছে, ওয়াজ হবে না, ইফ আই ওয়াজ এ মিলিয়নিয়ার এটা হয় না, কেন? কারণ হচ্ছে যে ইফের পরে আমরা জানি সাধারণত সাবজেক্ট থাকলে তারপরে যদি V2 আসে, তো V2 ক্ষেত্রে আমাদের সবসময় ওয়্যার আনতে হয়, ঠিক আছে? অবাস্তব কল্পনা বোঝায়, কারণ আপনি তো ইচ্ছা করলেই মিলিয়নিয়ার হইতে পারবেন না, সেই জন্য এটা অবাস্তব কল্পনা বোঝায়। দেখেন দ্য বয় ড্যাশ আনলেস, আনলেস মানে কি, যদি না, তার মানে এটা দেখেন এটা যদি প্রথম থাকতো তাহলে তো আমাদের মিডলে কম হইতো, এখানে পরে আছে, ঠিক আছে? আনলেস এটাও একটা কন্ডিশনাল পার্ট হবে। দেখেন অ্যাপোলোজাইজড, ঠিক আছে, অ্যাপোলোজাইজড, ঠিক আছে? অ্যাপোলোজাইজড আমরা এটা পাচ্ছি V2, তো V2 যদি পাই তার মানে আমাদের কি করতে হবে, সাবজেক্ট, দেখেন সাবজেক্টের পর বলছিলাম সাবজেক্টের নট কখনো সরাসরি বসতে পারেন, তার মানে এটা বাদ, ঠিক আছে? আমাদের এটা আমরা ধরলাম, মনে করেন এটা হইতে পারে, ঠিক আছে? কিন্তু দেখেন এটা কি আছে, সাবজেক্ট V2 আছে, দেখেন V2 দেয়া আছে না, ঠিক আছে? কারণ ইফ যুক্ত V2 দেয়া আছে, আমরা টেন্স অনুযায়ী থাকি, ইফ যুক্ত টেন্স অনুযায়ী থাকে, তার মানে এটা টেন্সের স্ট্রাকচার পড়ে যায়, পারফেক্টের, তার মানে এটাও বাদ, ঠিক আছে? হ্যাজ নট ফরগিভেন, এটাও বাদ। আর দেখেন উড প্লাস নট ড্যাশ ড্যাশ, উডের অংশটা আছে, কারণ হচ্ছে আমাদের দেখেন এখানে V2 ছিল, এখানে যদি V2, তার মানে এই পাশে V2 অংশ রাখতে হবে, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। দেখেন ইফ ইউর সিস্টার, ঠিক আছে, ইউর সিস্টার ড্যাশ, ঠিক আছে, শি উড কাম, এখন দেখেন উড কাম দেয়া আছে, তার মানে আমাদের এখানে V2 আনতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখেন ইউর সিস্টার, এখানে অ্যান্সারটা হচ্ছে ওয়্যার ইনভাইটেড। এখন আপনার প্রশ্ন হলো যে এখানে তো দেখেন সাবজেক্টের পরে আমাদের জানি V2 আনবো, দেখেন মানে দেখেন সাবজেক্টের পরে ভার্ব আইএনজি কখনো বসতে পারে না, যেহেতু ইনভাইটস আছে, ইনভাইটস তো হবে না, কারণ এখানে উড দেয়া আছে, মানে V2 দেয়া আছে, এই পাশে V2 আনতে হবে, হয় এটা হবে না হলে এটা হবে। আপনার প্রশ্ন হলো এইটা না হলে এটা, আমি এখন কোনটা থেকে, এই দুইটা থেকে কোনটা লিখবো? এখানে ওয়্যার দেয়া আছে, ঠিক আছে, ইটস ফাইন, বাট এখানে দেখেন ওয়্যার ইনভাইটেড দেয়া আছে, আর এখানে ইনভাইটেড দেয়া আছে, মানে এটা ডিরেক্ট V2 দেয়া আছে, এটা হচ্ছে মূলত প্যাসিভ করা, প্যাসিভ। এখন বলে তো মনে রাখবেন, যখন হচ্ছে কাউকে ইনভাইট করা হয় তাহলে সবসময় এটা প্যাসিভ হয়, মানে ইনভাইট করা হয় মানে কি, আপনি ইনভাইট করেন না, আপনি তো ইনভাইট করেন না। যেমন ইউর সিস্টার ইনভাইটেড যদি দেন, তার মানে আপনার সিস্টার ইনভাইটেড মানে আমন্ত্রণ জানিয়েছে, কাউকে আমন্ত্রণ জানিয়েছে, ইনভাইটেড মি,
ঠিক আছে, আমি যদি আমার ফ্রেন্ডকে বলি ইউর সিস্টার ইনভাইটেড মি, মানে আমার ফ্রেন্ডের সিস্টার আমাকে ইনভাইটেড করেছে, ঠিক আছে, এই যে সাবজেক্টের কাজ, মানে এই যে ইনভাইটের কাজটা এই সাবজেক্টে করবে তখন। যেমন হচ্ছে আই প্লেড ফুটবল, এই প্লের কাজটা কে করতেছে? সাবজেক্ট করতেছে। তার মানে এখানে ইউর সিস্টার ইনভাইটেড, মানে এই ইনভাইটের কাজটা, আমন্ত্রণ মানে নিমন্ত্রণ দেওয়ার কাজটা বা আমন্ত্রণ জানানোর কাজটা সাবজেক্ট করতেছে, কিন্তু এখানে মূলত তাকে ইনভাইট করা হয়েছে। মনে রাখবেন যে ইনভাইটেড সবসময় প্যাসিভে, মানে ইনভাইটেড ওয়ার্ডটা থাকলে সবসময় সেন্টেন্সটা প্যাসিভে হয়, ঠিক আছে। তার মানে ইফ ইউর সিস্টার ওয়ার ইনভাইটেড, যদি তোমার সিস্টারকে ইনভাইটেড করা হতো, শি উড কাম, সে আসতো। দেখেন, যদি তোমার বোনকে নিমন্ত্রণ করা হলে সে আসতো, ঠিক আছে। বলেন তো, সে তো নিমন্ত্রণ করে নাই, তাকে নিমন্ত্রণ করা হয় কার দ্বারা? কারো দ্বারা যদি নিমন্ত্রণ করা হতো, আমি যদি তোমার সিস্টারকে নিমন্ত্রণ করতাম তাহলে সে আসতো, বিষয়টা এরকম। এই জন্য এটাকে প্যাসিভ সেন্সে লিখতে হবে, এটাকে আপনি অ্যাক্টিভ সেন্সে লিখতে পারবেন না, ঠিক আছে। কারণ ইনভাইট করা হয়, ইনভাইট সেও করতে পারে, বাট এখানে তাকে যদি করা হতো সে আসতো, এরকম অর্থ বোঝাচ্ছে। তার মানে সে করতেছে না, তাকে যদি করা হইতো কারো দ্বারা, তার মানে এটা প্যাসিভ সেন্সে করতে হবে। যারা অ্যাক্টিভ প্যাসিভ বুঝেন না, আমার বেসিক ক্লাসটা দেখবেন। দেখেন এখানে আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি। দেখেন ইফ আই ওয়ার ইউ, ঠিক আছে, এখানে ইফ আই ওয়ার ইউ, তার মানে এই যে ওয়ার আছে এখানে ভি টু, তার মানে আমরা কি হবে, দেখেন উডন্ট আছে, উডন্ট এর টোল্ড হয় না, কারণ আমাদের ভি ওয়ান দরকার হয়, ঠিক আছে। এটা টোল্ড হয় না, এই পার্টটা হয় না। উডন্ট ভি টেলিং, ঠিক আছে। আচ্ছা, উডন্ট ভি টেলিং আমাদের এটাও হয় না, ঠিক আছে। আচ্ছা, উডন্ট হ্যাভ টোল্ড, এটাও হয় না, তা উডন্ট টেল এটা হবে। এখন উডন্ট হ্যাভ টেলিং এটা কেন হবে না? আমরা জানি সবসময় এটা যদি ভি টু থাকে, ঠিক আছে, এখানে উইল প্লাস উড প্লাস ভি ওয়ান আসে। এখন নেগেটিভ আসতে পারে, সমস্যা নেই, নেগেটিভ মিডিলে আসছে, এটা মিডিলে আসছে, এটা যে ভি ওয়ান আসতেছে, ঠিক আছে। এখানে এই কন্টিনিউয়াস সেন্সে হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এই যে দেখেন নিউ, এটা ভি টু, ঠিক আছে। ইফ যুক্ত ভি টু যদি থাকে তাহলে আমরা কি করব? এরপরের পার্টটা কি করবো? দেখেন এই টেল আছে, মানে ভি ওয়ান এখানে দেয়া আছে, তার মানে দেখেন উড আনতে হবে। আমরা জানি ভেজ শ্রম বসে, এটা তো ভেজ শ্রম, তাই না? উডের পরে, মানে উডের পরে ভি ওয়ান বসে, যে উডের পরে ভি ওয়ান বসতেছে, তার মানে উইল তো হবে না, আই উইল বোঝাচ্ছে, এটা উড বুঝাইতেছে, ঠিক আছে। মাস্ট হবে না, ক্যান হবে না, মে হবে না। দেখেন এইটা আই উইল বোঝাচ্ছে, তার মানে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, তার মানে কোনটা হবে? এটা হবে। এটা দ্বারা উড বোঝাচ্ছে, উড, ঠিক আছে, এটা দ্বারা উড বোঝাচ্ছে, এটা দ্বারা হ্যাডও বোঝাইতে পারে। আচ্ছা, দেখেন আমরা হচ্ছে এখানে ওয়ার্ড দ্বারা যেটা সেটা একটা প্র্যাকটিস করি। দেখেন ওয়ার্ড দেওয়ার সেন্টেন্সগুলো দেয় না। ইফ আই ড্যাশ ড্যাশ ড্যাশ, তার মানে এটা তো আমরা করে গেছি, তাই না? ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার ড্যাশ ড্যাশ ড্যাশ। তারপর দেখেন ইফ আই ওয়ার ইউ, ঠিক আছে, ওয়ার্ড দেওয়া আছে, তার মানে উড প্লাস ভি ওয়ান হবে। দেখেন উড প্লাস ভি ওয়ান এখানে দেওয়া আছে, এই যে উইল প্লাস হ্যান্ডেল দেওয়া আছে, তাই এটা হবে না। উড হ্যাভ হ্যান্ডেল, এটা হবে না, ঠিক আছে, কারণ আপনাকে ভি টু, মানে এখানে ওয়ার্ড দেওয়া আছে, মানে ভি টু দেওয়া আছে, ভি টু দেওয়া আছে মানে উড প্লাস ভি ওয়ান আসবে। আচ্ছা, ইফ সিগারেটস ওয়ার ভ্যান্ড, দেখেন সিগারেট তো ভ্যান করে না, সিগারেটের ভ্যান করা হয়, এই জন্য দেখেন এটা প্যাসিভ করা হয়েছে, ঠিক আছে। মানে তারপর এটা এখানে দেখেন ওয়ার আছে, ভি টু দেওয়া আছে, তাই না? ভি টু দেওয়া আছে, যদি ভি টু দেওয়া থাকে তার মানে আমাদের কি করতে হয়? উইল আনা যাবে না, এটা বাদ। শুড, আচ্ছা শুড আনা যায়, সমস্যা নাই। বিকামস, এটা বাদ। তার মানে আপনার অপশন হচ্ছে উড বিকাম আছে, আর এখানে শুড বিকাম আছে। তো আমরা জানি শুড উড আমরা লিখার ক্ষেত্রে এই শুড দিয়ে সেন্টেন্সটা করতে পারবো, বাট আমাদের যদি অপশনে থাকে পরীক্ষার ক্ষেত্রে তখন আমাদের উড কি প্রিফার করতে হয়, তার মানে শুডটা এখানে অ্যান্সার হবে না, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা দেখেন আমরা আর দুই একটা দেখি। এখানে আমরা পাচ্ছি হচ্ছে দেখেন এই যে দেখেন এই যে এটা, ঠিক আছে, ইফ যুক্ত আমাদের ভি টু দেয়া আছে এই পাশে, ঠিক আছে। তার মানে তার আগে কি হবে বলেন তো? ইফ যুক্ত ভি টু পরে দেয়া আছে, তার মানে তার আগে আমাদের হবে হচ্ছে দেখেন শেল প্লাস কিপ, এটা হবে না, ঠিক আছে। কিপ এটা হবে না, শুড কিপ এটা হবে না, ওয়াজ কিপিং এটা হবে না, ঠিক আছে, এটা হবে। আচ্ছা সরি, এটা হবে না। তার মানে আমাদের অপশনে দেখেন এখানে উড দেয়া নাই, এটা অ্যান্সার হবে। সরি, এটা ভুল করছি। তার মানে শেল এটা হবে না, কারণ আমাদের সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশন মানে হয় উড প্লাস ভি ওয়ান, ঠিক আছে, শুড প্লাস ভি ওয়ান বা কুড প্লাস ভি ওয়ান। যদি আমাদের উড শুড কুড দুইটাই মানে তিনটেই থাকে, তখন আমাদের সবসময় উডকে প্রিফার করতে হয়। এখানে উডও নাই কুডও নাই, প্লাস হচ্ছে শুদ্ধ কালে শুড দেয়া আছে, তার মানে শুডটা অ্যান্সার হবে, শুড প্লাস ভি ওয়ান, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে দেখেন ইফ আই লিভড, এই যে ভি টু দেয়া আছে এখানে, তো ভি টু দেয়া থাকলে আমাদের কি করতে হবে? পরের পার্টটা সবসময় কি করতে হবে? সাবজেক্ট প্লাস উড প্লাস অথবা শুড, সাবজেক্ট প্লাস উড শুড বা কুড। দেখেন সাবজেক্ট প্লাস শেল আছে, সাবজেক্ট প্লাস উইল আছে, সাবজেক্ট প্লাস ওয়ার আছে, তার মানে এখানে তো ভি টু দেয়া আছে, এই পাশে তো আবার ভি টু হয় না, এখানে তো উড হয়, দেখুন উড উড ভি, এটা হবে,
বুঝতে পারছেন? ইলিমিনেট করা শিখতে হবে, কোনটা বাদ দিতে হবে। দেখেন ইফ আই ওয়ার ইউ, যে ওয়ার V2 দেয়া আছে, তো V2 দেয়া থাকলে তার মানে আমাদের কি করতে হবে এখানে সেন্টেন্স দেখেন আমাদের কি দেয়া আছে, তার মানে এই যে কুড, কি বলছিলাম অপশনে কুড থাকতে পারে, উড থাকতে পারে, শুড থাকতে পারে। যদি আমাদের তিনটাই থাকে আমাদের সবসময় উডটাকে প্রিফার করব, ঠিক আছে? এটা উডটা অ্যান্সার হবে। আর দেখেন এখানে কি আছে আমাদের উড হ্যাভ, উড হ্যাভ তো হবে না, উড হ্যাভের পরে আবার উড হ্যাভের পরে সবসময় V3 বসে, বুঝছেন? আর এটা থার্ড কন্ডিশনালে বসে। তো এখানে আমরা দেখতেছি এই যে এখানে শুধু হেড দেয়া আছে, তার মানে এটা V2 দেয়া আছে, ঠিক আছে? আর এটা হেডের পরে যদি V3 থাকে তখন এটা পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভের পরে যদি V3 বা হেডের পরে V3, হ্যাভের পরে V3 থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আর হেডের পরে V3 থাকলে পাস্ট পারফেক্ট। তার মানে দেখেন এটা এখানেও V2 দেওয়া আছে, তার মানে আমাদের সেকেন্ড কন্ডিশনাল, তার মানে সেকেন্ড কন্ডিশনাল উড আনতে হবে, ঠিক আছে? উড হ্যাভ আনা যাবে না। আবার এখানে বাই দেওয়া আছে, দেখেন বাইয়ের এই হ্যাভের পরে V3 বসে, তো হ্যাভের পরে যদি V3 বসে তার মানে তো বাই হবে না, এটা থার্ড কন্ডিশনাল। এমনি তো আমাদের এটা দেখে বুঝতে পারছি আমাদের সেকেন্ড কন্ডিশনাল, এটা দেখে বুঝতে পারছেন সেকেন্ড কন্ডিশনাল, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি দেখেন এখানে সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে আমাদের দেখবো ইফ যুক্ত যেহেতু দেওয়া আছে প্রত্যেকটা, তার মানে আমরা প্রথমেই টার্গেট করবো এই যে এই ভার্বগুলোকে, ঠিক আছে? এই ভার্বগুলোকে প্রত্যেকটার মধ্যেই V2 দেওয়া আছে, তার মানে আমাদের V2 মানে উইল প্লাস V1 হবে। দেখেন উইল প্লাস V3 দেয়া, এটা ক্রস, ঠিক আছে? উড প্লাস সরি সেকেন্ড কন্ডিশন মানে উড প্লাস আমাদের V1 হবে, ঠিক আছে? দেখেন এই যে এটাও ক্রস, এটা ক্রস, এটা ক্রস, দুইটা ক্রস, কারণ এখানে উড প্লাস V1 দরকার। উড প্লাস V3 দেয়, এটা হচ্ছে V3, দেখেন এটা V3, তার মানে এটা উডের পরে সবসময় V1 বসে, ঠিক আছে? দেখেন উড হ্যাভ V3 দেয়া আছে এখানে, উড হ্যাভ V3 তো আমাদের হবে না, তাই না? দেখেন এটা V3 দেয়া আছে, তার মানে V3 এর অস্তিত্ব আছে, V3 এর অস্তিত্ব রাখা যায় না। সেকেন্ড কন্ডিশন মানে দেখেন এখানে V2 আছে, মানে ওই পাশে V2 এর একটা অস্তিত্ব রাখতে হবে। V2 মানে হচ্ছে উড হচ্ছে V2, ঠিক আছে? তারপর আমরা জানি উড হচ্ছে V2 যদি হয়, উড একটা মডেল ভার্ব, মডেলের পর সবসময় ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, তো আশা করি এরপরেরটা দেখি। দেখেন ইফের যুক্তের ক্ষেত্রে ফাউন্ড, আমরা প্রত্যেকের মধ্যে ফাউন্ড পেলাম V2, ঠিক আছে? তার মানে V2 হইলে আমাদের এখানে উড প্লাস V1 লাগবে, এখানে উইল প্লাস V1 আছে, তার মানে এটা ক্রস। উড প্লাস V1 এটা হইতে পারে, ঠিক আছে? উইল প্লাস বি টেকিং এটা ক্রস, ঠিক আছে? টুক এটাও ক্রস, তার মানে এটা হইতে পারে, মানে এটাই অ্যান্সার, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে হচ্ছে থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।